হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব চতুর্থ শ্রেণী বাটারফ্লাই ইংলিশ লেসন 9 আ প্রোফাইল ইন কাইন্ডনেস এর পেজ নাম্বার 102 এর অ্যাক্টিভিটি 5 থেকে আজকে আমরা পড়ে নেব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা এই ওয়ার্ডট্রোভটা আগে একটু পড়ে নিই। স্ট্রেঞ্জার মানে আননোন পারসন, অপরিচিত। ডেডিকেটেড মানে কমিটেড, এর বাংলা প্রতিশ্রুতিবদ্ধ। চ্যারিটি মানে হেল্পিং পিপল ইন নিড, দান করা। সেভিয়ার, আ পারসন হু সেভস সামবডি ফ্রম আ ডিফিকাল্ট সিচুয়েশন, কোনো ডিফিকাল্ট সিচুয়েশন থেকে কাউকে উদ্ধার করা, তাকে আমরা বলি উদ্ধারকর্তা। রিভারেন্স মানে রেসপেক্ট বা শ্রদ্ধা করা বা সম্মান করা। Activity 5, arrange the following sentences in the correct order. Put the numbers in the given boxes. আমাদের মহসিনের গল্প অনুসারে এ থেকে ই কে আমাদের 1 থেকে 5 পর্যন্ত ঠিকঠাক সাজাতে হবে। আগে দেখে নিই সেন্টেন্সেসগুলো কি কি আছে। মহসিন felt sad for the man. He saw a stranger in his room. Mohsin was sleeping at night. A mild sound woke him up. Mohsin caught him stealing. এটা করার জন্য আমরা পেজ 101 এ চলে এলাম। এখানেই দেখো ফার্স্টে রয়েছে মহসিন ওয়াজ স্লিপিং। তাহলে মহসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট, এই সিটা হবে 1। A mild sound woke him up. D, a mild sound woke him up, এটা হয়ে যাবে 2। He saw a stranger in his room. B, he saw a stranger in his room, এটা হয়ে যাবে 3। Mohsin caught him stealing. Mohsin caught him stealing, এটা হয়ে যাবে 4। Mohsin felt sad for the man. তাহলে A, Mohsin felt sad for the man, এটা হয়ে যাবে 5। পেজ নাম্বার 103, অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনের আনসারগুলো আমি একটা জায়গায় লিখে তোমাদের দেখাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার A, why did Mohsin feel sad for the man? Answer, the man had no work and no food in his house for his children, so Mohsin felt sad for the man. লোকটির কোনো কাজ ছিল না এবং বাড়িতে কোনো খাবারও ছিল না তার বাচ্চাদের খেতে দেওয়ার মতো, তাই মহসিনের লোকটির প্রতি দুঃখ হয়েছিল। B, what did Mohsin give the thief? Mohsin gave money to the thief to start a business, comma, also promised to give more if he ever needs for his business. এর মানে হলো মহসিন তাকে বিজনেস অর্থাৎ ব্যবসা শুরু করার জন্য কিছু টাকা দিলেন, সাথে সাথে এটাও প্রমিস করলেন যে যদি ভবিষ্যতে তার ব্যবসার জন্য আরও দরকার পড়ে তাহলে তিনি আরও টাকা দেবেন। C, what did Mohsin dedicate his life to? Answer, Mohsin dedicated his life to spread education among the Muslims. মহসিন তার জীবন উৎসর্গ করেছিলেন মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসারের জন্য। D, when did Mohsin die? Answer, Mohsin died in 1812. 1812 খ্রিস্টাব্দে মহসিন মারা গিয়েছিলেন। Activity 7A, read the following passage carefully, identify the proper nouns, pronouns and qualifying adjective and place them in the suitable boxes. আচ্ছা, প্রপার নাউন মানে আমরা জানি কোনো জায়গার নাম বা কোনো ব্যক্তির নাম। প্রোনাউন হলো নামের পরিবর্তে ব্যবহার করা শব্দ, আর কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ হলো যেটা কোনো ব্যক্তির বা বস্তুর কোয়ালিটি বোঝায় অর্থাৎ গুণ বোঝায়।
আগে প্যাসেজটা আমরা পড়ে নিই। লাস্ট উইন্টার বৃষ্টি অ্যান্ড টুপাই ওয়েন্ট টু বীরভূম উইথ দেয়ার প্যারেন্টস। মানে গত শীতকালে বৃষ্টি আর টুপাই তাদের মা বাবার সাথে বীরভূমে গিয়েছিল। আঙ্কল অরূপ, a close friend of Tupai's father, lived there with his family. সেখানে আঙ্কল অরূপ, টুপাইয়ের বাবার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু, তিনি তার ফ্যামিলি নিয়ে থাকেন। দে ট্রাভেলড বাই শান্তিনিকেতন এক্সপ্রেস। তারা শান্তিনিকেতন এক্সপ্রেস নামক ট্রেনটি করে এখানে গিয়েছিল। ইন দ্য ট্রেন দে এনজয়েড বিউটিফুল সংস সাং বাই আ বাউল। ট্রেনের মধ্যে একজন বাউলের সুন্দর গান তাদের খুবই আনন্দ দিয়েছিল। ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল জার্নি। এই ভ্রমণটা ওদের কাছে একটি অবিস্মরণীয় ভ্রমণ। এবারে দেখো আমরা প্রপার নাউনটা আলাদা করে নিই। এখানে গ্রিন কালারে যেগুলো আন্ডারলাইন করেছি সেগুলো প্রপার নাউন। বৃষ্টি একজনের নাম, টুপাই একজনের নাম, বীরভূম একটি জায়গার নাম, শান্তিনিকেতন এক্সপ্রেস একটি ট্রেনের নাম। তাহলে এই চারটে বসে যাবে আমাদের প্রপার নাউনে। এই চারটে আমরা লিখে নিলাম প্রপার নাউনে। এবারে প্রোনাউন। ব্ল্যাক দিয়ে যেগুলো আন্ডারলাইন করা সেগুলো হচ্ছে প্রোনাউন। দেখো দেয়ার, দেয়ার মানে তাদের, এখানে নাম না বলে তাদের বলা হয়েছে, এটা একটা প্রোনাউন। হিজ, হিজ মানে তার, এখানেও একজনের নাম না বলে নামের পরিবর্তে তার ব্যবহার করা হয়েছে, এটা প্রোনাউন। দে, দে মানে তারা, এটাও নামের পরিবর্তে তাদেরকে বোঝানোর জন্য তারা ব্যবহার করা হয়েছে। এখানেও আরেকটা দে রয়েছে, দুটো দে যে কোনো একটা লিখলেই হবে। আর রয়েছে ইট, ইট মানে সেটা, এই এক্সপিরিয়েন্সটার কথা বলা হয়েছে। এক্সপিরিয়েন্স কথাটা না লিখে তার জায়গায় ইট লেখা হলো, এটাও একটা প্রোনাউন। তাহলে এই প্রোনাউনগুলো আমরা এখানে লিখে নিই। প্রোনাউন হলো দেয়ার, হিজ, দে আর ইট, এই চারটে আমাদের প্রোনাউন হলো। কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, এমন অ্যাডজেক্টিভ যেগুলো কোনো জিনিসের কোয়ালিটি বোঝাচ্ছে, জিনিসটা কেমন। এখানে দেখো আমি ডাবল আন্ডারলাইন করেছি। ক্লোজ ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধুটি কিরকম, খুবই ঘনিষ্ঠ বন্ধু, বন্ধুর কোয়ালিটি কেমন, বন্ধু ঘনিষ্ঠ বন্ধু, এটা হবে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। বিউটিফুল সংস, তার মধ্যে বিউটিফুল, সংগুলো কিরকম, গানগুলো কিরকম না খুব সুন্দর, তাহলে এটা হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। আনফরগেটেবল জার্নি, আনফরগেটেবল জার্নি বা যাত্রাটা কিরকম ছিল, অবিস্মরণীয়, এই তিনটে হচ্ছে আমাদের কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ। তাহলে এটা আমরা এখানে লিখে নিই। তাহলে এই হয়ে গেল আমাদের এই কলামটা। এবারে চলে এসো অ্যাক্টিভিটি 7B। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস। এখানে প্রিপোজিশন দিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, কিন্তু এখানে কোনো বক্স বা ওয়ার্ড্রোব দেওয়া নেই। সেন্টেন্সটা পড়ে বুঝে নিয়ে আমাদের প্রিপোজিশন দিয়ে এটা করতে হবে। আই প্লেসড দ্য ভাস ড্যাশ দ্য টেবল। এখানে ভাস মানে ফ্লাওয়ার ভাস, অর্থাৎ ফুলদানির কথা বলা হয়েছে। ফুলদানি টেবিলের আমরা উপরেই রেখে থাকি, তাহলে এটা হবে অন দ্য টেবিল। বি, আই স্যাট ড্যাশ মাই ডেস্ক টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজ করার জন্য আমার ডেস্কে বসেছি, অ্যাট মাই ডেস্ক। দ্য ক্যাট র্যান ড্যাশ দ্য রোড। রাস্তার ওপর দিয়ে, রাস্তা বরাবর নিশ্চয়ই দৌড়চ্ছে, এটা হবে অ্যাক্রস। দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ। ব্রিজের তলা দিয়ে নিশ্চয়ই নদী প্রবাহিত হবে, তাহলে এটা হবে আন্ডার। দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ। নদীটি ব্রিজের তলা দিয়ে বইছে। এবারে চলে আসি পরের পৃষ্ঠায়, পেজ নাম্বার 104। অ্যাক্টিভিটি 8A। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে এ থেকে ডি চারটে সেন্টেন্স রয়েছে, হেল্প বক্সেও চারটে ওয়ার্ড রয়েছে। হি ওয়াজ আ রিচ অ্যান্ড নোবেল কিউরিয়াস ফরগেট প্রমিসড মার্চেন্ট। মার্চেন্ট, মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ী। হি ওয়াজ আ রিচ অ্যান্ড নোবেল, একজন ধনী কিন্তু সৎ ব্যবসায়ী ছিলেন, তাহলে মার্চেন্ট হবে এখানে। মার্চেন্ট, ফুল স্টপ। আই ওয়াজ ড্যাশ টু নো দ্য সিক্রেট। আমি সিক্রেটটা জানতে চাইছি, তাহলে আমি নিশ্চয়ই কিউরিয়াস, খুব কৌতূহলী ছিলাম, তাহলে কিউরিয়াস। কিউরিয়াস অর্থাৎ কৌতূহলী। আই ওয়াজ কিউরিয়াস টু
know the secret. Never dash a helpful friend. Never forget, ভুলে যেও না, কখনো একজন উপকারী বন্ধুকে ভুলে যেতে নেই, তাহলে forget হবে এখানে। My friend has dash to meet me today. আমার বন্ধু আমাকে প্রমিস করেছে, তাহলে প্রমিস করেছে যে সে আজকে আমার সাথে দেখা করবে, তাহলে এটা হয়ে যাবে প্রমিসড। এবার এসো অ্যাক্টিভিটি 8B, সলভ দ্য গিভেন ক্রসওয়ার্ড পাজল অ্যাজ ইনস্ট্রাক্টেড। ইনস্ট্রাকশন রয়েছে নিচে, অ্যাক্রস মানে হচ্ছে পাশাপাশি, আর ডাউন রয়েছে ওপর নিচে। আমাদের নাম্বারের সাথে মিলিয়ে এই হিন্টগুলোর সাথে বুঝে নিয়ে করতে হবে যে এখানে কি ওয়ার্ড হবে। অ্যাক্রস 1, টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস, মানে এটা পাশাপাশি হবে। এটা 4 অক্ষরের সি দিয়ে একটা শব্দ হতে পারে কেয়ার, CARE, কেয়ার মানে হচ্ছে টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস। এবারে দেখি ডাউন, 1 থেকে ডাউন কি আছে। ভেহিকল ড্রন বাই কাউজ অর হর্সেস, সি দিয়ে এমন একটা যানবাহনের নাম যেটা গরু অথবা ঘোড়ারা টেনে নিয়ে যায়, এটা হতে পারে কার্ট, CART, কার্ট। এবারে চলে আসি টু এর যেটা ডাউন, 2 এর ডাউন কি বলেছে, অপোজিট অফ লেট, লেটের অপোজিট, লেটের অপোজিট EA অবধি আমরা পেয়েছি, বাকিটা হবে RLY, আর্লি, EARLY, আর্লি হচ্ছে লেটের অপোজিট। এবারে দেখো আমরা 4টা অনেকটা পেয়ে গেছি, 4 আমরা পাশাপাশি অ্যাক্রসটা করে ফেলি। 4 এ বলেছে সে এর আরেকটা শব্দ হলো টেল, এখানে বসালেই হয়ে যাবে। এবারে 3 এর অ্যাক্রস কি বলেছে, রিজিয়ন, এমন একটা শব্দ যেটা এ দিয়ে শুরু, যার মানে হলো রিজিয়ন বা এলাকা, তাহলে এটা হতে পারে এরিয়া, AREA, এরিয়া। 5, 365 ডেজ, 365 ডেজে একটা ইয়ার হয়, একটা বছর, এখানে Y আছে, লাস্টে R আছে, মাঝখানে লিখবো EA। আমাদের ক্রসওয়ার্ড সলভ হয়ে গেল। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা টিপে দিতে ভুলো না, তাহলে আগামী ভিডিওর নোটিফিকেশনও কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।